আমরা এখানে যারা আছি আমরা সবাই কিন্তু গরিব মানুষ। এখানে আমরা বড় লোক, আহামরি বড় লোক আমরা এখানে কেউ নাই, আমি সহ আমরা সবাই কিন্তু এখানে গরিব। তো গরিবদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিয়েছে কোনটা, যে একজন গরিব লোক কিয়ামতের মাঠে যখন তাদের হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ পাক তাদের হিসাব নিকাশ করবেন, বিচার করবেন। ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। কত বছর? 500 বছর। তাইলে আখিরাতের 500 বছর দুনিয়ার 50,000 বছরের সমান। তার মানে আপনি দুনিয়ার হিসাবে বড় লোকদের 50,000 বছর আগে আপনি জান্নাতে চলে যেতে পারেন। এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ঘটনা কি, এত দেরি কেন তাদের হবে? আপনার অর্থ সম্পদ, আপনার টাকা পয়সা যত বেশি হবে হিসাব নিকাশও কি তত কম হবে না বেশি হবে? বেশি হবে। কারণ এখানে আমরা যারা আছি আমাদের সকালবেলার নাস্তা, আমি উদাহরণটা সব জায়গায় দিই, আমরা এখানে যারা আছি আমাদের সকালবেলার নাস্তা কি বলেন তো? 1 কাপ চা আর একটা বন না? এই 1 কাপ চা একটা বা দুইটা বন খেয়ে তো আমরা খেতে নামি যাই, কাজে চলে যাই তো। আর বড় লোক যারা আছে তাদের কি সকালবেলা যে নাস্তা তারা করে, তারা কি শুধু চা আর বন্দি করে, বিস্কিট দি করে? তাদের এই 5-10টা আইটেম থাকে। তাহলে তারা তো তাদের 5-10টা আইটেমের হিসেব দিতে হবে যে আপনি যে সকালবেলা নাস্তা করেছেন এই 5-10টা আইটেম আপনি কোন খাত থেকে আয় করেছেন, ইনকাম করেছেন। আর আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে 1-2টা আইটেম যে তুমি যে চা আর বিস্কিট খেয়েছো, বন খেয়েছো, এই টাকাটা তুমি কোন কাজ থেকে বা কোন খাত থেকে, কোন উৎস থেকে তুমি আয় করেছো। তাহলে তারা 10টা জিনিসের হিসেব দিবে, আপনি আর আমি কয়টা জিনিস? 2টা জিনিস। তাহলে 10টা জিনিসের হিসাব কঠিন হবে না 2টা জিনিসের হিসাব কঠিন হবে? 10টার কঠিন হবে। তাহলে বড় লোকদের এই হিসাবটা, উদাহরণটা এই জন্য দিছি যে এই দৃষ্টিকোণ থেকে আপনি হিসাব করলে বুঝবেন যে আসলে গরিবদের জন্য রাসূল যে সুসংবাদ দিছে জান্নাতে যাওয়াটা একেবারেই সহজ।